2023 অক্টোবরে রাজধানীর ইসিবি চত্বরে গাড়ির শোরুমে আসেন এক ব্যক্তি। গাড়িতে গণমাধ্যমের স্টিকার, নিজেকে E10 টেলিভিশনের মালিক পরিচয় দিয়ে প্রস্তাব দেন গাড়ি বিক্রির। এবার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশের বডিগার্ড নিয়েও আসেন শোরুমে। কাগজপত্র দেখিয়ে চুক্তির পর সই সিল দিয়ে টাকা নিয়ে চলে যান তারা। E10 টিভি এরকম একটা বলতেছিল যে আমরা মিডিয়াতে কাজ করি, আর যে মূল প্রতারক সাইফুল পরিচয় দিচ্ছিল ও হলো যে আনন্দ টিভির একজন সাংবাদিক বলতেছিল। আর সাথে যে ভদ্রমহিলা আসছিল, ভদ্রমহিলা হলো বলে যে ম্যাজিস্ট্রেট, একটা গাড়ির সাথে ভ্রাম্যমাণ আদালত লেখা একদম ম্যাজিস্ট্রেটটা যে লাগানো নিয়ে আসছিল, 2টা গাড়ি নিয়ে আসছিল। ওগুলো দেখে আমরা হলো বাইশটা হয়ে গেলাম যে একদম ম্যাজিস্ট্রেট মানুষ, নিশ্চয়ই প্রতারক না বা কিছু, ওইটা তার বোঝার কোনো সুযোগ নাই। এটা চেকের মাধ্যমে টাকা দিয়েছিলাম, 7,50,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছি। আর হলো যে বাকি টাকা ওদেরকে ক্যাশে দিয়ে দিয়েছিলাম, ওই দিনই দিয়ে দিয়েছিলাম। এইভাবে ওদেরকে পেমেন্ট দেই। তো ওরা যে প্রতারক চক্র এটা জানতাম না। কিন্তু বিপত্তি বাধে 3 মাস পর। ওই দম্পতির কাছ থেকে কেনা গাড়িটি দেখে নিজের দাবি করেন চট্টগ্রামের এক ব্যক্তি। জানান গাড়িটি ভাড়া নিয়ে শোরুমে বিক্রি করে দিয়েছেন প্রতারক দম্পতি। বলতেছে ভাই আমার কাছে গাড়িটা ভাড়া করে নিয়ে আসছে, ওরা ভাড়া করে আইনা বিক্রি করে দিছে আপনার কাছে, এটা বললো। তখন আমি যে সেটা আমি ইয়াতে জিডি করলাম, ক্যান্টনমেন্ট থানা আমার এখানে পাশে। আমি হলো যে আপনাকে দেখাবো, ক্যান্টনমেন্ট থানা এখানে একটা জিডি করলাম। ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান স্বামী স্ত্রী। গ্রেফতার এড়াতে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। 2 বছর পর সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন প্রতারক সাইফুল ইসলাম। আদালত থেকে আগেই জামিন নেয় ধরা যায়নি রাজিয়া সুলতানাকে। গ্রেফতার এড়ানোর জন্য তার ইউজুয়াল রেজিডেন্স যে জায়গায় কেরানীগঞ্জে যে বাসায় থাকে, সে আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতো। এই জন্য আমাদের টিম অনেক দিন গিয়ে পেত না। সোর্স বা ইনফরমেশন থাকতো যে সে আশেপাশে, কিন্তু রেড দিলে দেখা গেলো যে সেই জায়গায় নাই, কারণ সে আগে থেকে টের পাইতো যে পুলিশ আসছে, তো সেই জন্য সে সরে যেত। সিআইডি বলছে 2018 সাল থেকে প্রতারণায় জড়িত সাইফুল রাজিয়া চাকরি দেওয়ার নামে নিজ জেলা লক্ষ্মীপুর থেকে 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন ঢাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকা থেকে স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় এবং স্ত্রীর সাথে একজন সাধারণ পুলিশ গানম্যান হিসেবে দেখায়। আশেপাশে কিছু লোকজন থাকে, তারাও কথাবার্তা বলে, টোনটা এরকমই থাকে যে সে একজন ম্যাজিস্ট্রেট। আর যে মূল প্রতারক, সে নিজেকে পরিচয় দেয় কোনো একটা কোম্পানির এমডি বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কোনো কোম্পানির, এই হিসাবে তারা কনভিন্স করার চেষ্টা করে ভিকটিমকে। ঢাকায় এসে প্রতারণার ধরন পাল্টান স্বামী স্ত্রী। টার্গেট করেন রেন্ট এ কার ও গাড়ির শোরুমে। ভাড়া বা টেস্ট ড্রাইভিং এর নামে গাড়ি নিয়ে বিক্রি করে দেন তারা। এভাবে গত 3 বছর হাতিয়েছেন কোটি কোটি টাকা। মালিকানা সংক্রান্ত বা মালিকানা হস্তান্তরের যে ফেক ডকুমেন্ট তৈরি করে ওদের ক্রেতাকে বোঝানোর চেষ্টা করে যে এই গাড়িটা আসলে জেনুইনলি এই মালিক হচ্ছেন ইনি, কিন্তু আসলে এই ডকুমেন্ট ফেক। এ পর্যন্ত এই দম্পতির নামে 6টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। 3টা জিআর মামলা, 3টা সিআর মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।